আরে বাবা, কি করছিস তুই? পড়ে যাবি তো। এ ভাই তোল তোল, আমাকে তোল, আমি দেখবো কি সব দেখছিস তুই বসে বসে। আরে কিছু দেখছি না, এমনি বসেছিলাম। না না, আমি দেখতে পাচ্ছি ওখানে কিছু একটা আছে, ওই বাস ঠাস দিয়ে কি সব করেছে। ও ওটা, ওটা তো দুর্গাপুজোর গেট রে। দুর্গা পুজো এসব আবার কি, আমি তো জানি না। আমার একটা কনসেপ্টটা বল কিন্তু বলছি। আরে বলবো তো, এরকম করে বলার কি আছে, ভালো করে কথা বল। আচ্ছা সরি, বল না রে বাবা। আচ্ছা তোকে একটা গল্প বলি, তাহলে তো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। শোন, এখন হচ্ছে শরৎকাল, মা দুর্গার পুজো হয়। তো তাই মা দুর্গা বাপের বাড়ি আসেন, মানে আমাদের এখানে মর্তে, বুঝলি? এমনি সময় মা দুর্গা কোথায় থাকে? কৈলাসে থাকে। তো কৈলাসে কিন্তু এখন অনেক কাজ চলছে, মা দুর্গার সংসার সামলে তারপর আমাদের এখানে আসবে। তা শোন কি হচ্ছে এখন। মা বসে বসে তালিকা বানাচ্ছেন। শাড়ি নিতে হবে 5টা, না না 10টা, গয়না, শঙ্খ, পলা আর অসুরবধে ত্রিশূলটাও। কিন্তু লাগেজ এত টানবে কে? এই শুনে লক্ষ্মী গম্ভীর মুখে বলল, মা আমি তো টাকা পয়সা টলি আর গোল্ড কার্ডটা নিচ্ছি, বিমানে ওভারওয়েট হবে, নিও না। আর সরস্বতী হেসে বলে, আমি কিন্তু বই খাতা শুদ্ধ সঙ্গীতের জন্য তানপুরাটাও নিচ্ছি। এসবের ভেতর তুমি যদি আবার 10খানা শাড়ি ঠেসে দাও, তবে আমাদের বসার জায়গা কোথায় থাকবে? বুঝলি, এই সব বলছে। তাই লক্ষ্মী সরস্বতী এরা কারা? আরে লক্ষ্মী যেরমভাবে বলিস না, মা লক্ষ্মী মা সরস্বতী রে। ওনারা হচ্ছেন মা দুর্গার 2 মেয়ে, আর মা দুর্গার আরও 2টো ছেলে আছে, এক হচ্ছেন কার্তিক আর গণেশ, বুঝলি? তো এই শুনে কার্তিক গণেশও কিন্তু পিছিয়ে নেই। কার্তিক বলল, আমি তো কলকাতায় প্যান্ডেলে গিয়ে ছবি তুলব, তাই আমি আমার সেলফি স্টিক নেব, বুঝলি? তো সেলফি স্টিক নিয়ে তো কার্তিক রেডি। এইবার বলবি তো তাড়াতাড়ি, আবার এত থামছিস কেন? আচ্ছা সরি বাবা, উফ। তো কার্তিক সেলফি স্টিক নিয়ে রেডি। এই সব শুনে গণেশ বলল, আমি কিন্তু আমার লাড্ডুর বাক্স নেব, যদি না নিই ভক্তরা আমাদের লাড্ডু কোথায় দেবে? এই সব শুনে মহাদেব বসে বসে ধোঁয়া ছাড়তে লাগলো। তিনি একটু গুমড়ে গুমড়ে বলল, তোমরা তো সবাই চলে যাবে। কি ভালো রে গল্পটা। আর শুনবি তো, কাটছিস কেন কথা? বলল তখন, তোমরা তো সবাই চলে যাবে, আমি একা এখানে কি করব? হিমালয় কে আমাকে চা বানিয়ে দেবে, কে আমার সাথে গল্প করবে? মা দুর্গা তখন মিষ্টি গলায় বলেন, শোনো গো, কপালে ভাঁজ করো না, কয়েকদিনের তো ব্যাপার, আমি ওখানে যাব আর আসবো। তুই পাহাড়ের নদীতে, পাহাড়ের সব কিছু নিয়ে ভালো থাকো। এইভাবে হাসতে হাসতে মা দুর্গা পৃথিবীতে এলেন হাতিতে করে। পৃথিবীতে এসেও তো গন্ডগোল, সবাই মা দুর্গাকে নিয়ে টানাটানি, প্রথমে আমার প্যান্ডেলে, না প্রথমে আমার প্যান্ডেলে, আমরা এবার বিদেশ থেকে লাইট এনেছি, আমাদের প্রতিমা সেরা। এই শুনে মা দুর্গা তো মাথা চুলকিয়ে ভাবলেন, হায় রে মানুষ, তোরা তো সবাই আমার কাছে সমান, এত টানাটানির কি আছে? তারপর শেষমেশ কি হলো জানিস? কি হলো? তুই এত অস্থির কেন হোস বেটু? একটু সাবধানে বস না। যাই হোক, তারপর মা সবার প্যান্ডেলে গেলেন। কোথাও একটু ভোগের খিচুড়ি খেলেন, কোথাও মিষ্টি, কোথাও আবার বাচ্চাদের সাথে সেলফি তুললেন। গণেশ লাড্ডু স্টল দিল, কার্তিক সিকিউরিটি গার্ডের মতো দাঁড়ালো, লক্ষ্মী দান বাক্স গুনলো, আর সরস্বতী প্যান্ডেলের সাউন্ড সিস্টেমে ভজন গাইলো, বুঝলি? আর গণেশ তো কি নাচ! আর এই সব হয়ে তখন মা ভাবছেন মনে মনে, ভাগ্যিস আমি স্বামীকে বুঝিয়ে এনেছিলাম এই মর্তে, এদের ভালোবাসাই তো কত আসল। আর তখন রেডিওতে বসে বসে শুনছে মহাদেব, আসছে বছর আবার হবে। আর এইভাবেই মা তারপর তার ছেলে মেয়েদের নিয়ে পালকি করে, এবছর জানিস তো মা পালকি করে ফিরছেন কিন্তু কৈলাস আবার এখান থেকে। তো উনি আবার কৈলাসে ফিরলেন। আর মাকে দেখে মহাদেব তো খুশিতে নাচ, বুঝলি? এ বাবরে, কি দারুণ তোরে গল্পটা। তো দুর্গাপুজো এবার আমাকে নিয়ে ঘুরতে বেরোবি তো? ঠিক আছে, চেষ্টা করবো তোকে একটা ঠাকুর দেখানো, ঠিক আছে? তাহলে পরের ভিডিওতে দেখা হবে আবার। টাটা।